আজকের ভিডিওটি আমি করতে বসেছি, এটা সম্পূর্ণ মানি ট্রান্সফার নিয়ে। আমি login করছি। আমি ওটিপি বসিয়ে দিচ্ছি। ভেরিফাই। ইজিপে রিটেলার পোর্টাল লগ ইন হয়ে গেছে। মানি ট্রান্সফার আমি ক্লিক করছি। এখানে সেন্ডার মোবাইল আছে, এখানে যিনি টাকা ট্রান্সফার করার জন্য আসবে ওনার মোবাইল নাম্বারটা এখানে দেবেন। আজকে আমি একটা লাইভ করে দেখাচ্ছি আপনাদের, যেটা ভিডিওটা দেখলে আপনাদের আর অন্য কোনো ভিডিও আপনার দেখার প্রয়োজন হবে না। যিনি আসবেন ওনার আবার আধার নাম্বার, আগে কিন্তু এটা ছিল না, বর্তমানে নতুন গাইডলাইনে কিন্তু এটা আছে যে আধার নাম্বার আপনার সিলেক্ট করতে হবে। রেজিস্টারে ক্লিক করব। যার মোবাইল নাম্বার দিয়ে করবেন, মোবাইলে একটা রেজিস্টার ওটিপি যাবে, তা বসাতে হবে। ভ্যালিডেট। এখন এখানে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আবার ভেরিফাই হতে হবে। যিনি টাকা পাঠাতে আসেছেন ওনার ফিঙ্গার দিয়ে ভেরিফাই করবেন। ভ্যালিডেট রেজিস্টার হয়ে গেছে। আজকে নতুন একটা বেনিফিশিয়ারি রেজিস্ট্রেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি আপনারা দেখবেন, স্কিপ করে করে দেখবেন না, কারণ স্কিপ করে করে দেখলে কিন্তু অনেকগুলো টিপস ছুটে যাবে আপনাদের কাছ থেকে, বুঝতে অসুবিধা হবে। নিউ বেনিফিশিয়ারি রেজিস্ট্রেশন আমি ক্লিক করছি। ক্লিক করার সাথে সাথে নতুন একটি পেজ ওপেন হয়ে গেছে। আমি অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিচ্ছি। অ্যাকাউন্ট নাম্বার যাতে ভুল না হয়, ব্যাংক নেই, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সিলেক্ট করে দিয়েছি, আইএফএসসি কোড দিয়ে দিয়েছি। বেনিফিশিয়ারি নেম, যার নামে অ্যাকাউন্ট ওনার নামটা এখানে দিতে হবে। বেনিফিশিয়ারি নেম দিয়ে গেট নেম লেখা আছে ওখানে ক্লিক করবেন। এক্ষেত্রে কিছু একটা সময় নেবে, অ্যাকাউন্টটা সত্যিকার ঠিক আছে কিনা ভেরিফাই করবে। এখানে একটা চার্জ কেটে যাবে, 4 টাকা কেটে যাবে, সেই 4 টাকা থেকে 1 টাকা কাস্টমারের অ্যাকাউন্টে চলে যাবে। প্রয়োজন যদি হয় তাহলে কাস্টমারকে কল করে আপনি জিজ্ঞেস করতে পারেন আপনার অ্যাকাউন্টে 1 টাকা এসেছে কিনা। বেনিফিশিয়ারি মোবাইল নাম্বার ওনার দিতে হবে। আমি অ্যাড বেনিফিশিয়ারি করছি। ভেরিফিকেশন কোড যাবে, যিনি পাঠাবেন সেন্ডার ট্রান্সফার। আমার নিউ বেনিফিশিয়ারি রেজিস্ট্রেশন হয়ে গেছে, আশা করি আপনাদের অসুবিধা হবে না। এখন আমি একটা অ্যামাউন্ট ট্রান্সফার করে দেখাচ্ছি, অ্যাকাউন্টে আমি ট্রান্সফার করব। ট্রান্সফার, দেখুন সবকিছু এসে গেছে। আমি অ্যামাউন্ট লিখে দিচ্ছি, 14,900 আমি ট্রান্সফার করছি। আর এখানে দেখুন যার অ্যাক্টিভেট বেনিফিশিয়ারি নেম ভেরিফাইড লেখা এসে গেছে। ট্রান্সফার নাও। আচ্ছা, এখানে একটা জিনিস এসে গেছে, ট্রানজ্যাকশন অ্যামাউন্ট মাস্ট বি 100 টু ₹5,000 এর উপরে যাবে না। তাহলে আমার 14,900 হচ্ছে না, মিনিমাম আমি 5,000 করতে হবে। ট্রান্সফার কনফার্ম। ওটিপি এসে গেছে মোবাইলে, এই ওটিপিটা আমার দিতে হবে। ভেরিফাই ট্রানজ্যাকশন ক্লিক করছি। প্রিন্ট ট্রানজ্যাকশন সাকসেসফুলি হয়ে গেছে। 50 টাকা চার্জ দেখাচ্ছে, অথচ 50 টাকা চার্জ কাটবে না, কিছু কম হবে, দেখিয়ে দেবো আমি রিপোর্টে গিয়ে। আর এই স্লিপটা আপনারা কাস্টমারকে যিনি আসবেন ওনাকে প্রিন্ট করে দিতে পারেন। প্রিন্ট হলে এখানে আপনি ক্লিক করবেন প্রিন্ট। 15,000 যদি হয় তাহলে 3বার আমাকে অ্যাপ্লাই করতে হবে। আর কত টাকা চার্জ লেগেছে তা আমি দেখিয়ে দিচ্ছি। আমরা যাব কি, মাই ওয়ালেটে যাচ্ছি। মাই ওয়ালেটে মাই ওয়ালেট স্টেটমেন্টে ক্লিক করে আজকের ডেট, যে ডেটে ট্রানজ্যাকশন হয়েছে সেই ডেট দিয়ে আমি সার্চ করছি। দেখুন এখানে রিপোর্ট এসে গেছে, 5,000 টাকা চার্জ কেটেছে, কত 33 টাকা। তাহলে আমি কাস্টমারের কাছ থেকে কত রাখছি, 5,050 টাকা রাখছি, আমার 20 টাকা আমার প্রফিট। আর প্রথম যখন আমরা সেন্ড করতে যাব, সেন্ডারে ভেরিফাই করবো ইকেওয়াইসি ফিঙ্গারের সাথে, তখন 10 টাকা চার্জ কাটবে। সেই চার্জটাও কিন্তু আপনি যিনি সেন্ড করতে আসবেন ওনার কাছ থেকে চার্জ নিতে হবে। এবং অ্যাকাউন্টটা ভেরিফাই যদি আমরা করি, আগের প্রথমবার আমি ভেরিফাই করেছিলাম তখন ভেরিফাই 4 টাকা চার্জ কাটে, 1 টাকা কিন্তু কাস্টমারের অ্যাকাউন্টে যাবে। তো এই চার্জটা আপনারা কাস্টমারের কাছ থেকে নিয়ে নেবেন। একবার এন্ট্রি হয়ে গেলে দ্বিতীয়বার আর এই চার্জটা লাগছে না, দ্বিতীয়বার শুধু 5,000-এর 30 টাকা চার্জটাই লাগবে, আমরা কাস্টমারের কাছ থেকে তা নিয়ে নেব। এই হলো আজকে মানি ট্রান্সফারের ভিডিও।